জানাজার নামাজের পর মুনাজাত জায়েজ আছে কি? দেখেন, আমার দৃষ্টিতে যেখানে জানাজার পর দোয়া হয় করবেন, যেখানে হয় না চুপ থাকবেন, ফেতনার দরকার নাই। কিন্তু কোন মৌলী সাহেব যদি চ্যালেঞ্জ করে না জানাজার পর দাফনার আগে দোয়া চলবে না, এটা হারাম, এইটা আমি মানব না। কারণ জানাজার পর দাফনের আগেও আল্লাহ রসুল দোয়া করছেন, সহি হাদিস আমার কাছে আছে। হাদিসটি এসেছে মাজমাউ জাওয়ায়েদে, হাদিসটি এসেছে কানজুল উম্মালে, হাদিসটি এসেছে আহমদ বিন হাম্বলের মুসনাদে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করছেন তাবুকে। কোথায়? ফজরের আগে রাসূলুল্লাহ বললেন তার গোসল দাও, আমি জানাজা পড়াবো। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি দেখলাম তাবুকের এক প্রান্তে আগুন জ্বলছে, দৌড়ায় গেলাম, যে দেখি আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ রাখা। বুঝলেন? কবর খনন হচ্ছে, কবর খনন করছে আবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কবর খননের পর দেখলাম আব্দুল্লাহ লাশ কবরে নামালেন দুইজন সাহাবী, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপর দেখি দাফনের আগে আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর রাজি ছিলাম, এখন থেকে তুমিও রাজি হয়ে যাও। রাসূলুল্লাহ দোয়া করছেন দাফনের পরে না আগে? পরে তো করছেন, আগেও করেছেন। তা দোয়া করা যেতে পারে, এটা নিয়ে চরম বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। এরপরে প্রশ্ন, মানুষকে কবর দেওয়ার পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা? ভাই, মানুষকে কবর দেওয়ার পরে দোয়া করা, হাত তুলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মানুষকে, মুর্দাকে দাফন করার পর কেবলার দিকে ফিরে হাত তুলে দোয়া করবেন, এটা ঠিক আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি দোয়া করবেন সেটাও হাদিসে আছে। সেটা কি? ওই মুর্দার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে দুনিয়াতে যে সেরকম ঈমান আনছিল, এখন তার যে প্রশ্নোত্তর হবে, পরীক্ষা হবে, এখানেও যেন সেই ঈমানের উপর টিকে থাকতে পারে। এই দোয়াটা কিবলার দিকে ফিরে করা সুন্নাত। যে জানাজার নামাজ শেষে মাটি দেওয়ার পর সম্মিলিত মুনাজাত দেওয়া কি জায়েজ? এখানে দেখুন, মাইয়িতকে দাফন করার পর যে জানাজা দোয়া করা হয়ে থাকে, সেই দোয়াটা বিশেষ শর্ত সাপেক্ষে বৈধতা আছে, বরং কোনো কোনো ফুকাহায়ে কেরাম সেটাকে উত্তম বলেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইয়িতকে দাফন শেষ হলেই তিনি সাথে সাথেই চলে আসতেন না, তিনি দাঁড়াতেন। ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিত্তাসবীত। তোমরা তোমাদের ভাইয়ের জন্য তোমরা দাঁড়াও, এবং বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো এবং তার দৃঢ়তার জন্য দোয়া করো। এবং নবীজি বলতেন ফাইন্নাহুল আনা ইউসআল, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3221, যে তোমরা দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, মাইয়িতকে দাফন করার পর, কবরস্থ করার পর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিল তিনি দাঁড়াতেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য, যেন সে ধীর হতে পারে, স্থির হতে পারে। একইভাবে আমরা যদি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড লাজনা দায়েমার 2251 নম্বর ফতোয়াটাও দেখি, তাহলে সেখানের মধ্যে আমরা দেখি যে সুনান আবু দাউদের এই হাদিসকে এনে ওনারা দাফন করার পরবর্তী দোয়াকে বৈধতা দিয়েছেন, বৈধ বলেছেন। লাশ কবরে রাখার পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি না? আমার ভাই, হ্যাঁ, লাশ কবরে রাখার পরে দোয়া করার হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পাওয়া যায় হাদিস, ইজা ফারাগা আন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। বিশ্বনবী মাইয়িতকে দাফন করার পরে তার কবরের উপরে তিনি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। ওয়াকালা লি আসহাবিহি ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবীত ফাইন্নাহু আল-আন ইউসআলু। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ যেন তার প্রশ্নের জবাব দেওয়ার সময়, ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার সময় ঈমানের উপরে অটল রাখে। তাহলে মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া
এবং তাসবিত বিল ঈমান কামনা করা, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। দাফন করার পরে যদি আপনি দোয়া করতে চান করতে পারবেন, তবে সেটা সম্মিলিত, একা একা আপনি একা একাও করতে পারেন। এখন একা একা করতে গেলে যদি তখন সকলে হাত তোলে তাহলে সম্মিলিত হয়ে গেল। তো একা একাও করা যাবে, সম্মিলিতও করা যাবে, তবে দোয়া হাদিস দিয়ে সাব্যস্ত আছে। সুতরাং এখানে আমরা দোয়াকেই প্রাধান্য দেব। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়ে গেল, তো দাফন করার পর একজন মাইয়িতের জন্য দোয়া করা, এটি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত একটি আমল। দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য, মাদফুন ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে। সুতরাং এই যখন মাইয়িত দাফন হয়ে গেল, তো আমাদের দেশে অনেক জায়গায় দাফন করার পর দাফনকারীরা মাইয়িতের জন্য দোয়া করে, এই দোয়া করা যেতে পারে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পর অনেক সাহাবা ইকরামের জন্য দোয়া করেছেন মর্মে স্পষ্ট হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাফন করার পরে যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, তার জন্য এই দোয়া করো যেন আল্লাহ পাক তাকে সাবিত কদম রাখেন, ফাইন্নাহুল আন ইউসআলু, কেননা এখনই তাকে সুয়াল জবাব করা হবে। তো এই সুয়াল জবাবের সময় যেন আল্লাহ পাক তাকে দৃঢ় পদ রাখেন, তাকে স্থির পদ রাখেন।